আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের বায়ু এর অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ১ নম্বর আছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই। ১ নম্বর, চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটার উত্তর হবে নাইট্রোজেন। ২, পর্বত আরোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? দেখো দেওয়া আছে কিন্তু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। তো সঠিক উত্তর হবে কি? অক্সিজেন। ৩, কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এখন ২ নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে আমরা সবকটা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করব। ঠিক আছে, তাহলে চলো দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন ১ নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? এটার উত্তর লিখবো আমরা, দৈনন্দিন জীবনে মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা, ভেজা কাপড় শুকাতে, ভেজা চুল শুকাতে ইত্যাদিতে বায়ু প্রবাহ ব্যবহার করে। ২ নম্বর প্রশ্ন, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি কি? এটা উত্তর লিখবো, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ওকে, ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ প্রতিরোধের ৩টি উপায় লেখো। উত্তর লিখবো, বায়ু দূষণ প্রতিরোধের ৩টি উপায় হলো: ১, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার বন্ধ করা। ২, বাস বা গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। ৩, ময়লা আবর্জনা পরিষ্কার করা, অর্থাৎ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। ৪ নম্বর হলো, বায়ু দূষণের কারণ কি? এটা উত্তর আমরা লিখবো, বায়ু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের অন্যতম কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ও গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন গ্যাস, ধূলিকণা ও ধোঁয়া, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ বায়ু দূষণের কারণ। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছি, এখন করবো আমরা বর্ণনামূলক প্রশ্ন। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এবং বলা আছে যে ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভিতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? দেখো একটা চমৎকার ছবি দেওয়া আছে, ঘরের ভিতরে কাপড় এবং বাইরে কি বৃষ্টি। ওকে, তাহলে এটার উত্তর আমরা এভাবে লিখবো যে ঘরের ভিতর কাপড় শুকাতে আমরা খোলা জায়গায় কাপড় বাতাসে মেলে রাখতে পারি। দ্রুত শুকাতে আমরা হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করতে পারি। খেয়াল রাখতে হবে বায়ু প্রবাহের দিক যেন ভেজা কাপড়ের দিকে না দিকে থাকে। বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাতাস ভেজা, সুতরাং খুব জোরে বাতাস প্রবাহিত করতে হবে। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। এভাবে ঘরের ভিতর আমরা দ্রুত কাপড় শুকাতে পারি। অর্থাৎ কি করতে হবে? খোলা জায়গায় রাখতে হবে, ঘরের ভিতর যে খোলা জায়গা আছে সেই খোলা জায়গায় রাখতে হবে এবং বৈদ্যুতিক পাখা বা হাত পাখা ব্যবহার করতে হবে। ওকে, যখন হাত পাখা ব্যবহার করাটা একটু কঠিন হবে, কিন্তু যদি বৈদ্যুতিক পাখা আমরা ব্যবহার করি তাহলে দ্রুত কি কাপড় শুকিয়ে যাবে। ওকে, ২ নম্বর প্রশ্ন হচ্ছে, রিসাইকেল প্রক্রিয়ায় কিভাবে বায়ু দূষণ কমাতে পারে? দেখো রিসাইকেল মানে হচ্ছে কি পুনরায় ব্যবহার করা। ঠিক আছে, উত্তর লিখবো আমরা, রিসাইকেল প্রক্রিয়ায় কিভাবে বায়ু দূষণ কমাতে পারি তা হলো, যদি শিল্প কারখানার কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমানো যায় তবে বায়ু দূষণ অনেকাংশ কমে আসবে। আর এটা সম্ভব সম্পদের রিসাইকেলের মাধ্যমে। রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা হয়। যেমন আমরা যদি কাগজের রিসাইকেল করি, অর্থাৎ নতুন কাগজ উৎপাদনে পুরনো ব্যবহার করা কাগজ ব্যবহার করি, তবে গাছ কাটার পরিমাণ কমবে। বেঁচে যাওয়া এসব গাছপালা বায়ুর ক্ষতিকর উপাদান শোষণের মাধ্যমে বায়ু দূষণ কমাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো ৩ নম্বর প্রশ্ন, কি কি কারণে বায়ু দূষিত হয়? মানুষ কিভাবে বায়ু দূষণ করছে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় প্রায় আসে। দেখো উত্তর লিখবো, নিম্নলিখিত কারণে বায়ু দূষিত হয়। ১ নম্বর হলো জীবাশ্ম জ্বালানি, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল ইত্যাদি পোড়ানোর ফলে উৎপন্ন গ্যাস থেকে কি হয়? বায়ু দূষিত হয়। ২ নম্বর হলো কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও ধূলিকণা।
3 নম্বরে লিখব গাছপালা ও আবর্জনা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া ও রাসায়নিক পদার্থ থেকে কি বায়ু দূষিত হয়। 4 নাম্বার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে। 5 রোগীর হাঁচি কাশি থেকে জীবাণু বায়ুতে মিশে কি বায়ু দূষিত হয়। ওকে, তো আমরা শেষে লিখব উপরিক্ত কর্মকাণ্ড মানুষেরই সৃষ্টি, মূলত মানুষের দ্বারাই পরিবেশের বায়ু দূষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনীগুলি পড়েছি। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।